আমাকে যদি জিজ্ঞেস করা হয় পিঠা জাতীয় খাবারের মধ্যে কোন পিঠাটা আমার সবথেকে পছন্দের, আমি নির্দ্বিধায় এক বাক্যে বলে দিতে পারি দুধ পুলি। আসসালামু আলাইকুম, আমি ইফাত। তো আজকে বানাতে যাচ্ছি ওই যে বললাম আমার খুব পছন্দের দুধ পুলি। দুধ পুলি বানাতে যা যা লাগছে, এখানে কোরানো নারকেল নিয়েছি 1 কাপ, নিয়েছি খেজুরের গুড়, আখের গুড় বা খেজুরের যে কোনো গুড়ই ব্যবহার করা যাবে। গুড় গ্রেট করে নিয়েছি, চাইলে টুকরো করে কেটেও নেওয়া যাবে, গ্রেট বা টুকরো যে কোনোভাবেই নেওয়া যাবে। এবার গুড়টা নারকেল কোরানোর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি, এবার রেখে দিচ্ছি এক সাইডে। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1 টেবিল চামচ ঘি দিলাম, দিয়ে দিচ্ছি 2 টুকরা সাদা এলাচি ও সামান্য দারুচিনি, আর মাখিয়ে রাখা গুড় নারিকেলের মিশ্রণটা এখন দিচ্ছি। এরপর চুলায় অল্প আঁচে রান্না করে নিচ্ছি নারিকেলের পুরের পানিটা শুকিয়ে আসা। দুধপুলি পিঠা সুস্বাদু করার মধ্যমণি নারিকেলের পুর এখন রেডি। তুলে নিচ্ছি প্যান থেকে একটি পরিষ্কার ছড়ানো পাত্রে। এবার এটা রেখে দিচ্ছি একটা সাইডে, চলে যাচ্ছি পরবর্তী ধাপে। পিঠার কাই বা ময়ান তৈরির জন্য লাগছে 1 কাপ ময়দা। এখানে ময়দা নেওয়াটা জরুরি, আটা নিলে পিঠা ভালো হবে না। আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়া। উপকরণ দুটি ভালো করে মিশিয়ে নিয়ে নিচ্ছি এবার পরবর্তী ধাপের প্রস্তুতি। চুলায় প্যান বা কড়াই বসিয়ে সেখানে 1 কাপের মতো লিকুইড মিল্ক নিয়েছি, সামান্য লবণ দিলাম। পিঠা বা যে কোনো আটা ময়দার ময়ান তৈরিতে স্বাদ মতো লবণের ব্যবহার আবশ্যক। চিনি দিয়েছিলাম 1 টেবিল চামচ ময়ানের স্বাদের ব্যালেন্স রাখার জন্য, দিয়েছি 2টা এলাচি সুঘ্রাণের জন্য। দুধে বলক চলে আসলে ময়দা চালের গুঁড়ার শুকনো উপকরণ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ডলা পাকানো হয়ে আসা পর্যন্ত। আরও ভালোভাবে বোঝার স্বার্থে আমি আরও একটি পিঠা বানানোর প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি। 1.5 কাপ ময়দা চালের গুঁড়ার ময়ান আর 1 কাপ নারিকেল গুড়ের পুর দিয়ে আমি এতগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। প্যানে 1 লিটার লিকুইড মিল্ক দিলাম, দিয়েছি একটা এলাচি সুঘ্রাণের জন্য, চিনি দিয়েছি 1.5 টেবিল চামচ, গুঁড়া দুধ দিয়েছি 1.5 টেবিল চামচ। আমি বা আমার পরিবারের সবাই মিষ্টিটা কম খেতে পারি, তাই কম দিয়েছি চিনিটা। আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখানে আমি জাফরান ব্যবহার করছি দুধের মধ্যে খুব সুন্দর একটি ঘ্রাণ ও কালার আসার জন্য।
যে পর্যায়ে দুধ ভালো করে ফুটে উঠবে এবং সব উপকরণ দুধের সাথে পুরোপুরি মিশে আসবে, সে পর্যায়ে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পুলি পিঠাগুলো। পিঠাগুলো অবশ্যই দুধ ফুটে যাবে তারপর দিতে হবে, তা না হলে পিঠাগুলো ভেঙে যাবে বা সিদ্ধ হতে চাইবে না। যেখানে দুধ পুলি পিঠার বৈশিষ্ট্যই হলো তুলতুলে নরম হবে। এবার পিঠাগুলো ঢেকে রান্না করছি 8 থেকে 10 মিনিট। তারপর ঢাকনা তুলে নেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করছি 5 মিনিট। এখন পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করেই। এই পর্যায়ে ঢাকনা তুলে রান্না করছি দুধের মিশ্রণটা ঘন হয়ে আসা পর্যন্ত। চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে পরিবেশন করছি দারুণ মুখরোচক ও নরম তুলতুলে দুধপুলি পিঠা। কিছু পেস্তা বাদাম ও কাঠবাদাম দিয়েছি, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এবার একটা পিঠা তুলে দেখাচ্ছি কতটা নরম আর তুলতুলে হয়েছে, আর দুধের ঘনত্বটা হয়েছে এখানে একদম পারফেক্ট। আমি এই পিঠাটা এখন পর্যন্ত যতবারই বানিয়েছি প্রতিবারই প্রশংসায় পঞ্চমুখ হয়েছি। তো আজকের দুধ পুলির রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের মতো এটুকুই, শীঘ্রই আবারও আসবো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, কুকিং বাই ইফাতের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।